নমস্কার। এই মুহূর্তে সবথেকে বড় আপডেট, গতকাল আমি একটা ভিডিও আপলোড করে বলেছিলাম যে আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যে আপনারা পেয়ে যাবেন ইন্টারভিউর নোটিশ, এবং আমার কথা একদম পুরোপুরি এখানে মিলে গেল। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের ডেট হলো 19 তারিখ। আজকের ডেটে আমরা দেখতে পেলাম এখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ড তাদের ইন্টারভিউর নোটিশ আপলোড করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই নোটিশটার জন্যই বিগত 3 থেকে 5 বছর ধরে বহু শিক্ষার্থীরা অপেক্ষা করে বসে আছে, টেট পাস করে বসে আছে। তাহলে আজকে আলটিমেটলি অনেক অপেক্ষার পর ইন্টারভিউর শেষমেশ আমরা নোটিশটা পেলাম। তাহলে আজকে দেখে নেওয়া যাক এই নোটিশে কি কি রয়েছে এবং কোন কোন ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে। তাহলে দেখুন, প্রথমেই আমরা যে বিষয়টি লক্ষ্য করব সেটি হলো এখানেই বলা হয়েছে যে এটি সেকেন্ড ফেজের ইন্টারভিউ। আপনারা জানেন ফার্স্ট ফেজের যেটা ইন্টারভিউ সেটা ইংলিশ মিডিয়ামের ইতিমধ্যেই শেষ হয়ে গেছে এবং এটি হলো সেকেন্ড ফেজের ইন্টারভিউ। তা এই ইন্টারভিউতে কী কী ডকুমেন্টস লাগবে বা কী কী যাবতীয় যা ডিটেলস আছে সেটা আমরা এখন জেনে নেব। তাহলে এখানে বলা হয়েছে যে এটা বাংলা মিডিয়ামের ক্যান্ডিডেটদের জন্য, শুধুমাত্র কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি এই তিনটে ডিস্ট্রিক্টে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই তিনটে ডিপিএসসিতে ফর্ম ফিল আপ করে শুধুমাত্র সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই আপাতত, এবং পরবর্তীকালে এই তিনটে ডিস্ট্রিক্ট শেষ হলে পরবর্তী ডিস্ট্রিক্ট দেওয়া হবে। ইন্টারভিউ কোথায় হবে? আচার্য প্রফুল্লচন্দ্র ভবন, যেটা কলকাতার সেক্টর 2, সল্টলেক। এটা আপনারা সকলেই অবগত আছেন। এবার তিনটে যে ডিপিএসসির ইন্টারভিউ হবে সেগুলো কোন ডেটে হবে সেটা আমরা দেখে নেব। তো এখানে আমরা দেখব কলকাতার যে ডেটটা হলো সেটা হলো 27শে জানুয়ারি। হ্যাঁ, এই 27শে জানুয়ারি, আর এক বিন্দু সময় নষ্ট নয়, শুরু করে দিন। এই 27 এবং 28শে জানুয়ারি। ঝাড়গ্রামের হলো 28শে জানুয়ারি এবং 29শে জানুয়ারি, এবং জলপাইগুড়ি 29 এবং 30শে জানুয়ারি। অর্থাৎ আশা করা যায় যে বাকি যে সমস্ত ডিস্ট্রিক্টের আপডেট সেটা 2 থেকে 5 ফেব্রুয়ারি বাকি ডিস্ট্রিক্টগুলোর হবে, বাকি 3-4টে ডিস্ট্রিক্ট। এবং তারপরে এইভাবেই চলতে থাকবে, একদিন ছাড়া ছাড়া 6 থেকে আপনার 8 তারিখ হতে পারে, এইভাবেই চলতে থাকবে। অর্থাৎ ইন্টারভিউ আলটিমেটলি হবে, সেটা আপনারা একদম এখানে নিশ্চিত হয়ে গেলেন। আচ্ছা, এবার আমরা দেখে নেবো যে এখানে কি কি ডকুমেন্টসের কথা বলা হয়েছে। তো ডকুমেন্টস বলতে এখানে যেটা ইংরেজি মিডিয়ামের বলা হয়েছিল সেরকমই ডকুমেন্টস, নতুন কিছু অ্যাড করা হয়েছে, আমরা সেটা প্রথমে দেখে নেবো। তো এখানে আমরা যে জিনিসটা দেখতে পাবো ডকুমেন্টসের বিষয়ে, সেখানে আমরা প্রথমেই দেখবো ইকল লেটার, যেটা আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। কোন ওয়েবসাইট থেকে? না, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ওয়েবসাইট থেকে। দ্বিতীয়ত, আপনারা যে 2022 বা 2017 যে সালেই আপনারা টেট পাস করে থাকেন, বা 2014, তার একটা সার্টিফিকেট লাগবে। অর্থাৎ আপনার টেট পাস সার্টিফিকেট লাগবে বা টেট পাসের একটা প্রুফ লাগবে। তৃতীয়ত যে জিনিসটি লাগবে সেটি হলো আপনার এডমিট কার্ড। কোন পরীক্ষার এডমিট কার্ড? না, মাধ্যমিকের এডমিট কার্ড। সেখানে বয়সের প্রমাণ হিসেবে সেটা প্রয়োজন হয়, সেজন্যই সেটা লাগবে। চতুর্থত যেটা লাগবে সেটা হলো আপনার মার্কশিট, মাধ্যমিকের মার্কশিট। ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কাছ থেকে আপনি যেটা পেয়েছেন সেই মার্কশিটটি লাগবে। এবং পঞ্চমত যেটি লাগবে সেটি হলো এইচএসের মার্কশিট এবং সার্টিফিকেট। মাধ্যমিকের মার্কশিটও লাগবে, আবার সার্টিফিকেটও লাগবে, এইচএসেরও মার্কশিট, সার্টিফিকেট। তারপরে যেটা লাগবে সেটা হলো আপনি যে ডিএলএড কোর্সটি করেছেন বা ডিএড কোর্সটি করেছেন সেটি যে 2 বছরের, তার একটা ডিগ্রি সার্টিফিকেটটা আপনাকে লাগবে। তার সাথে সাথে ফাইনাল ইয়ারের মার্কশিটটি লাগবে। এবং আপনি যদি গ্র্যাজুয়েশন দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশনের মার্কশিট, অর্থাৎ 6 সেমিস্টারের লাস্ট সেমিস্টারে যে মার্কশিটটা দিয়েছেন সেটা শো করলেই যথেষ্ট। এবার কারো যদি কাস্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এখানে একটা কাস্ট সার্টিফিকেট লাগবে। সেটা হতে পারে আপনার এসসি, হতে পারে এসটি, হতে পারে ওবিসি এ বা ওবিসি বি, যে কোনো একটা কাস্ট সার্টিফিকেট আপনাকে এখানে আপলোড নিয়ে যেতে হবে সাথে। এবং মাস্ট প্রত্যেকটার এক একটা জেরক্স করে অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। এবার যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের সার্টিফিকেট লাগবে। ইডাব্লিউএস ক্যাটাগরিতে যারা আছেন তাদের ইডাব্লিউএস সার্টিফিকেট লাগবে। যারা এক্সামটেড ক্যাটাগরি রয়েছেন তাদের এক্সামটেড ক্যাটাগরির একটা সার্টিফিকেট হয়, সেটা লাগবে। এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এক্স সার্ভিসম্যানের সার্টিফিকেট লাগবে। আচ্ছা, এরপরে আমরা যে আর বিষয়গুলো লক্ষ্য করব সেগুলো হলো আপনার যদি এক্সপিরিয়েন্স, আপনি যদি প্যারা টিচার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে। যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইস্যু করবে ডিপিও বা এসডিও, অর্থাৎ সাব ডিভিশনাল অফিসার। এবং যেটার জন্যই আপনি এজ রিল্যাক্সেশন পেতে পারেন। তারপরে যেটা লাগবে, আপনার যদি কোনো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে থাকে, অর্থাৎ আমরা জানি যে 5 নাম্বার রয়েছে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি থেকে, সেটা বিভিন্ন
ক্ষেত্র থেকে দেওয়া হয়। তা আপনার যদি তার মধ্যে কোনো একটা বা কোনো দুটো থেকে থাকে আপনি সেটি নিয়ে যাবেন এবং একটি ভ্যালিড আইডি প্রুফ নিয়ে যাবেন, যেটা হতে পারে আপনার ভোটার কার্ড বা আধার কার্ড। এবং যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে একটি সেলফ অ্যাটেস্টেড ফটো। সেলফ অ্যাটেস্টেড ফটো কীরকম হবে না, এটা ধরুন আপনার একটা যদি পাসপোর্ট সাইজ ফটো হয়, আপনি এই নিচে আপনার একটা নামের সাইন করে দেবেন, আপনার যে নাম হয় সেটাই হয়ে গেল আপনার সেলফ অ্যাটেস্টেড ফটো। তাছাড়াও আর এখানে কী বলা হয়েছে, ইফ এনি ক্যান্ডিডেট ইজ ফাউন্ড ইনএলিজিবল ইন এনি রেসপেক্ট সি অর হি উইল নট বি অ্যালাউড টু অ্যাপিয়ার ফর দ্য ইন্টারভিউ। অর্থাৎ আপনার এই সমস্ত ডাটাগুলো থেকে যদি এটা ঠিক হয় যে আপনি এই ডাটাগুলো মিসম্যাচ বা এই ডাটাগুলো যথেষ্ট নয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর ক্ষেত্রে তাকে অ্যাপিয়ার হতে দেওয়া যাবে না। এবং এখানে আরেকটা জিনিস বলা হয়েছে যেটা আমি আগেই বললাম, যে দ্য কল লেটার ফর ইন্টারভিউ ক্যান বি ডাউনলোড ইউজিং প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট 2025 পোর্টাল। এখানে পোর্টালটা দেওয়া হয়েছে, আপনারা চাইলে কপি করে নিতে পারেন। এবং এখানে আপনারা সেক্রেটারির সাইন দেখতে পাচ্ছেন। আলটিমেটলি 19 তারিখ পাবলিশ হলো, আমার কথা মতো আমি যেমনটি বলেছিলাম তেমনটি আলটিমেটলি 19 তারিখ পাবলিশ হলো। আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনার ভিডিওতে দেখে নিতে পারেন যে গতকালই আমি আপলোড করে সেই ভিডিওতে বলেছিলাম যে আগামী সোমবার বা মঙ্গলবারের মধ্যেই চলে আসবে, এবং আলটিমেটলি মঙ্গলবারও হতে এলো না, এই সোমবারের আজকে সন্ধ্যার সময় চলে এলো। তাই চ্যানেলটিকে ফলো করে রাখুন এবং এরকমই আরও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবং খুব শীঘ্রই আমরা ইন্টারভিউর প্রশ্ন উত্তর নিয়ে আসছি, সাথে থাকুন। ধন্যবাদ।